ইরানে টানা ৯ রাত ধরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ইরানের কারমানশাহ প্রদেশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি। আর ইরাকে ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছে। রিপোর্ট তাফসীর ফিজার। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। এই অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলে সব জলযানকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয় সংস্থাটি। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে মার্কিনদের চাপে যাতায়াতের চেষ্টা করার সময় দুটি তেল ট্যাঙ্কারের বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই পথ দিয়ে জ্বালানি পরিবহন কোনোভাবেই নিরাপদ হবে না। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কারমানশাহ প্রদেশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপতিত করেছে আইআরজিসি। একই সঙ্গে তারা দাবি করেছে, জর্ডানের বিমানবন্দরে থাকা মার্কিন পরিবহন বিমান এবং মাফাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া উত্তর ইরাকে ভূপতিত এক ইরানি ড্রোনে অবিস্ফোরিত গোলা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের এক মার্কিন সেনা নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা ইরানে টানা 9ম রাতের মতো হামলা সম্পন্ন করেছে। মূলত ইরানের সামরিক কমান্ড সিস্টেম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎক্ষেপণ স্থান এবং যোগাযোগ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই হামলায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিহত মার্কিন সেনাদের স্মরণ ও তাদের প্রতি সম্মান জানাতে ইরানকে কঠোরভাবে আঘাত করা হয়েছে। অন্যদিকে বাহরাইনের রাজধানীতে ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় দেশটির মার্কিন দূতাবাসে সতর্কতা জারি করা হয়েছে। তাফসীর ফিজা, একুশে টেলিভিশন।